সবাইকে শুভ ষষ্ঠী। আজ আমাদের রাইডিং এর দ্বিতীয় দিন, আর এই আমাদের হোটেলটা, হোটেল নীলকমল। কালু ফ্রেশ হয়ে গেল, টাকা আছে। এটা হচ্ছে হোটেলের বেলকনিটা, দিয়ে একটু দেখাই। এই যে হোটেলের বেলকনিটা, একদম রোডের পাশেই হোটেল নীলকমল। আর নিচে আমাদের বাইকগুলো রাখা। গার্ড বলেছিল কিছু খুলতে হবে না, ওরা সারা থাকে, তবু আমরা দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে হোটেলের চারপাশটা। এই যে এখন বেরাবো, রাইড শুরু করব, দেখি কতদূর পৌঁছায়। 13,263 কিলোমিটার থেকে আজকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করছি বিহারের এই নীলকমল হোটেল থেকে। আর এখন লাগেজ বাঁধা হয়ে গেছে, বেরাবো, দেখি আজকে যাত্রা কোথায় শেষ হয় আর কত কিলোমিটার চালালাম সেটাও দেখবো শেষে। একটু রাস্তায় দাঁড়ালাম, এই জিনিসটা খুব খারাপ লাগে। দেখো এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই ড্রাইভার মালিকরা প্রথম দিন এই গাড়ি কিনেছিল, তারা কি ভেবেছিল যে কোনো দিন এই গাড়িগুলো এইভাবে জঙ্গলে দাঁড়িয়ে থাকবে? খারাপ লাগে। এখন দাঁড়িয়ে আছি বিহারে, যত সম্ভব এটা কোন নদী না কি আমি জানি না, যে জানো একটু কমেন্ট করো। কত চওড়া ছিল নদীটা, তবে অর্ধেকের বেশি শুকিয়ে গেছে আর চর পড়ে গেছে। ওই কালুর পতাকা পড়ে গেছে, ওটা পেছনে দাঁড়ানো। এখন আমরা আছি বিহারের মোহনিয়াতে, আর লাদাখ রাইডে এটা আমাদের দ্বিতীয় দিন। এখানে সবাই যে ফটো তুলছে। সকালে হোটেল থেকে বেরিয়ে মোটামুটি 100+ কিলোমিটার চালিয়ে আমরা এই জায়গায় এসেছি। আর এখন এখানে খাওয়া দাওয়া করব। আর এটা হচ্ছে NH-19 19 নম্বর জাতীয় সড়ক। তবে ভাই এখানে একটু সাবধানে চালাতে হবে গাড়ি, কারণ এখানে বিপরীত দিক থেকেও গাড়ি আসে। আর মানুষ তো যেভাবে পার হয় মনে হচ্ছে পাড়ার মধ্যে পার হচ্ছে, তাই এটা খুব বিপজ্জনক, একটু সাবধানে এখানে গাড়ি চালানো উচিত। তো রোডের পাশে ধাবাটা কত সুন্দর, এদিকে একটা বট গাছ আর এখানে একটা বড় নিম গাছ, এর ছাওয়াতে বেশ ধাবাটা, তাই এটাতেই দাঁড়ালাম। সকালের খাওয়া টিফিন করব, বেশ ছাওয়াও আছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের দ্বিতীয় দিনে সকালের খাবার সে একই খাবার, কাল রাতও যা খেয়েছিলাম। কি আছে মেনুতে? কোনো চেঞ্জ নেই। তড়কা, রুটি, আলু ভাজা, স্যালাড আছে, আচার। কি বলছি এবার বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল। চলার পথে আবার একটু বিশ্রাম। প্রয়াগরাজ পার করে এখন চলেছি কানপুরের দিকে, আর এখানে একটু বিশ্রাম নিচ্ছি। এদিক থেকে আসলাম আর এইদিকে যাব এখন কানপুর। আর এখন না হয়েছে লস্যি, দেখি লস্যিটা খুলে কীরকম। শুনছি লস্যিটা, ওরে বাবা, 10 টাকায় খুব ভালো লস্যি, কাজু কিশমিশ দেওয়া আছে। বাহ বাহ বাহ। এখন এই কানপুর পার করলাম, পার করে একটা ধাবাতে চা বিস্কুট খাচ্ছি। এই যে চা আর নোনতা বিস্কুট, আর খাওয়াই কালু বাপিদা। এবার আর 150 কিলোমিটার চালাবো, রাত্রি 10টা অবধি যতদূর যাবো, তারপর হোটেল নিয়ে আবার পরে। পুর পার করে আমরা এখন এদিক থেকে যাব আগ্রার দিকে। আর এই যে আমাদের বাইকগুলো সব দাঁড়ানো, এই যে আমারটা, এই যে কালুর আর বাপিদার। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু চা বিস্কুট খেলাম। অলমোস্ট বাড়ি থেকে 1020 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আজকে আরও 150 কিলোমিটার রাইড করব, তারপর বিশ্রাম নেব। টোয়া পার করে হাইওয়ের পাশে এই যে হোটেল রাজ রেস্টুরেন্টে আজকে থাকবো, প্লাস নিচেই খাওয়া দাওয়া জায়গা আছে, এখানে খাবো। আর আমাদের গাড়িগুলো সব ওইদিকে রাখা আছে। আজকে মোটামুটি 700 কিলোমিটারের থেকে বেশি চালানো হয়ে গেছে। এই হচ্ছে হাইওয়ে। কাল এদিক থেকেই এবার যাব দিল্লি, দেখি কতটা যাওয়া হয়। গাড়িগুলো সব এখানেই বাইরে রাখা আছে। রাতের আজকে খাবার এই যে রুটি, স্যালাড। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে ডাল মাখনি। আর এটা কি ডাল ফ্রাই না কি তরকা জানি বেশ। আর আচার দিচ্ছে। এই রাতের খাওয়া দাওয়া হচ্ছে। যে আমি খেয়ে শুয়ে পড়বো।